ও কঠিন গেলে ঘুম ধুইছে গেলে ছাগললা দেবে ফুটে গেল ওই তো ছাগললা খাচ্ছে খাও মুই তার ট্যাং না ঘুমাও हो ये काय ते नोगेंदा ना काय ते इडा घुमाचे ते जाऊ तो ना ए नोगेंदा ওরে নগেন্দা রে হ্যাঁ কারে কারে এই মুই সকাল হ্যাঁ সকালে দা তুই কুটে গেছিলু রে আরে নগেন্দা আর কইন না তোমার গিটগিটিয়া পারা বেরোবা গেছিনু এই সকালে দা বস জিরাং না এটা এখান থেকে ভালো তো ঠান্ডা করেছে রে হ্যাঁ ঠান্ডা করে প্রচুর গাছপালা তো ও এ নগেন্দা তো দিনকাল গেলা কেমন যাচ্ছে রে আর কইন না রে দা কেন ফের দে কি হইল এই সকালে দা মোর একটা বেটি আছে রে বেটিটারও বেহা দুয়া বয়স হয়ে গেছে টাকা পয়সাও নাই বড় ভালো করে খুঁজি পাওয়া যায় না কারণ মুই গেলে খুবই টেনশনে আছু হ্যাঁ তুই ওইটা নিয়ে টেনশন করেছি রে মোর একটা চিনা জানা ঘটক আছে ওর নাম হইল কারেন্ট ঘটক ও 100 কাজ করে দিবে হে দা এই টাইপের কুটিয়ার ঘটক দে কারেন্ট ঘটক গেলে হ্যাঁ ওইটা কারেন্টের মতন কাজ করে দিবে হ্যাঁ দা ঘটকটার বাড়ি কোনটা না হ্যাঁ ঘটকটার বাড়ি হচ্ছে চঞ্চলপুর মুই ওকে বাইজাইতে ফোন দিম তোমার বাড়ি কালকে 10টার দিকে আসিবে না হলে মুই তোমার বাড়ি ধুরি আসিম হ্যাঁ দা তাহলে কইস ঘটকটা ফোন করিয়া হ্যাঁ কহিম হ্যাঁ আকাশটা খারাপ করেছে তো পালোয়া মকো আচ্ছা তাহলে যা থাকিস ছাগল লা দেবীর কোনটা না গেল ছাগল লাও নিকে বা লাগিবে বাড়ি ও হরদা তুই কোনটা গেছিলু রে এ ওইটা পাড়াত গেছিলু একটা বিয়ার খবর আসছিল তো ওইটা ফিনিশ করে দিল তোর না দরকার আছিল মোর কেন রে ওই দে নগেনর বেটির বেহা লাগাবা যায় তো তে পাত্র খুঁজি পায় না ওই জন্য তোর কথা কইনু তা কইছি তো ভালো কইছি পাত্র আছে ভালো দুদিন কাছে পাবে মুখ কালকে যাবা হবে 10টার দিক তে মুই যাবা না তে তুই যাইস মোর কাম আছে বাড়িত আচ্ছা তাহলে মুই যাম আচ্ছা নগেনের বাড়িতে কুটা হই ও তো আসিল নাই কুটাতে বাড়ি হয় ম তো চিনু না হে বাউ সুন্দর সুন্দর কি নগেনের বাড়ি কুটা এই লোক তো কোন আছে বাড়িটা তো মোর সাথে তো ওহো উঠতে না এসকে ও আজ এইটা বাড়ি হয় আমরা পালানো ও তাহলে যা বাড়িতে আসে না নাই যাও তো বাড়িতে আসেন এবারে কাজ আছে দেখ তো তুই যা বাড়িতে আসে না নাই তো কারেন্ট বড় হইতে পারে কারেন্ট বড় কি করে তো তোমরা কাছে চিনো নাই না আশীর্বাদে বুঝলাম কারেন্ট বড় আমরা ও আচ্ছা আইসো 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 বসো বসো কি করে এই ঘটক সাহেব যেটা দেখিলেন ওইটাই মোর বেটি না ভালো হয় তো ভালো হয় এই বেটে চেয়ার হানান তো যা ঘরত যা ও মাই গড এর আগে আমি যতগুলা মেয়ে ছেলেকে বিয়ে দিয়েছি এরকম সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই এই মেয়েটাকে যে করে হোক আমাকে বিয়ে করতেই হবে তো ঘটক সাহেব হ্যাঁ ভালো কি পাত্র আছে হ্যাঁ ভালো মানে সেই সুন্দর দেখতে ছেলেটা কি করে আমারই মতো দেখতে লম্বা চওড়া তাই বলে আমাকে ভাবেন না
কয়নার বাপটা পূজা পাইল নাকি? তো ঘটক সাহেব, হ্যাঁ বাড়ির তো নাস্তা পানি নাই, তো আমরা দোকান থেকে নিয়ে আসি, তোমার থাকেন। হ্যাঁ, পরে আরো গল্প হবে। না 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 লাগবে না লাগবে না না, আমরা যাচ্ছি, নিয়ে আসি ওখানে। ও মাই গড, এটাই সুযোগ। কি করে